হ্যালো বন্ধুরা, এই যে আবার দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখো নতুন একটা রেসিপি বানাইতেছি। তার জন্য দেখো কি কি লাগবে। এখানে নিয়েছি আলু, আর এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে শুকনো লঙ্কা, এখানে আছে রসুন কুচি, আর এই যে এখানে আছে 3টা লোকাল ডিম, আর এখানে আছে নরসিংহ পাতা, আর এই যে এখানে আছে কাঁচা লঙ্কা। আমি যোনটা রেসিপি আজকে বানাবো ওইটার জন্য এইসব উপকরণ লাগবে। এটাকে আমাদের শুদ্ধ বাংলা ভাষায় নরসিংহ পাতাও বলে, এটাকে আবার কারি পাতাও বলে। বন্ধুরা দেখতে থাকো কিভাবে রেসিপিটা বানাই। এই যে বন্ধুরা, আমি কড়াই বসাই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিব কয়েকটা কালি জিরে, তারপরে দিয়ে দিব কয়েকটা শুকনো লঙ্কা, এই যে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে এই যে দিয়ে দিব রসুন কুচি, সবগুলো একসাথে ভাজা করব। এই যে দিয়ে দিব নরসিংহ পাতা, আর কারা কি কি নামে ডাকে এটাকে, কেউ কারি পাতাও ডাকে, তো আমাদের বাংলা ভাষায় নরসিংহ পাতা বলে। এটা অনেক ভালো কিন্তু নরসিংহ পাতা শরীরের জন্য। এই যে এখন দিয়ে দেব আলু, কেটে ধুয়ে রাখছিলাম ভালো করে, সবগুলো ধুয়ে রাখছি একসাথে। এই যে দিয়ে দিব এখন। এই যে বন্ধুরা, এখন দিয়ে দেব স্বাদ মতন নুন, এখন দিয়ে দেব বন্ধু এই যে কাঁচা লঙ্কা, এখন দিয়ে দেব বন্ধুরা সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব এখন সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন আমি এই যে ডিমটা দিয়ে দিব। আগে ডিমটা বাটির মধ্যে ফাটায় ভাই করে নিছি, নাহলে নষ্ট ভার হইব। এই যে বন্ধুরা, আমার ভাত বিরিয়ানি কমপ্লিট। আমার মেনুটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করবা। টাটা বন্ধুরা, আবার দেখা হবে কোনো নতুন একটা রেসিপি নিয়ে।